আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট বা কাজ পড়ে আছে, আপনি জানেন এটা করতে হবে, আপনি চান এটা শেষ করতে, কিন্তু আপনি ইউটিউব খুলে বসলেন, তারপর ফোনে স্ক্রল করলেন, তারপর চা বানালেন, ঘন্টা পেরিয়ে গেল, কাজ হলো না। পরে নিজেকে বললেন আমি অলস, আমাকে দিয়ে হবে না। কিন্তু আমি আজকে আপনাকে বলতে এসেছি এটা অলসতা নয়, এর একটা বৈজ্ঞানিক কারণ আছে এবং এর সমাধানও আছে। আমি আব্দুল হান্নান এবং এটা অন্তর্মন। আজকে আমরা জানব প্রোক্রাস্টিনেশনের আসল মনোবৈজ্ঞানিক কারণ এবং 3টি কার্যকরী উপায় যেগুলো দিয়ে আপনি এটা কাটিয়ে উঠতে পারবেন। আমরা বড় হতে হতে শুনেছি কাজ না করলে অলস, ইচ্ছা শক্তি নেই তাই কাজ হচ্ছে না, কিন্তু গবেষণা বলছে সম্পূর্ণ অন্য কথা। 2013 সালে ফুশিয়াস সেরয়েস এবং টিমোথি পিকল, দুজন মনোবিজ্ঞানী, প্রমাণ করেন যে প্রোক্রাস্টিনেশন আসলে একটা টাইম ম্যানেজমেন্ট সমস্যা নয়, এটা হলো একটা ইমোশন ম্যানেজমেন্ট সমস্যা। বুঝলেন, আপনি কাজ এড়াচ্ছেন না কারণ আপনি সময় গুছিয়ে নিতে পারছেন না, আপনি কাজ এড়াচ্ছেন কারণ সেই কাজটা আপনার মধ্যে একটা খারাপ অনুভূতি তৈরি করছে। সেই অনুভূতিটা হতে পারে ভয়, বিরক্তি, অনিশ্চয়তা বা নিজেকে যোগ্য মনে না হওয়া, এবং আমাদের মস্তিষ্ক সেই অনুভূতি থেকে পালাতে চায়, তাই সেই ইউটিউব বা ফোনের দিকে যায়। সেটা একটা সাময়িক স্বস্তি। এবার মস্তিষ্কের দিক থেকে বোঝা যাক। আমাদের মস্তিষ্কের 2টি অংশ এই যুদ্ধে থাকে। প্রথমটা হলো লিম্বিক সিস্টেম, এটা আমাদের আবেগের জায়গা, এটা চায় এখনই আনন্দ, এখনই স্বস্তি। কষ্টের কিছু দেখলে এটা বলে পালাও। দ্বিতীয়টা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা আমাদের যুক্তির জায়গা, এটা বলে না, এই কাজটা ভবিষ্যতের জন্য জরুরি, করতে হবে। প্রোক্রাস্টিনেশন হলো সেই মুহূর্ত যখন লিম্বিক সিস্টেম জিতে যায়। এখন প্রশ্ন হলো এই যুদ্ধে প্রিফ্রন্টাল কর্টেক্সকে জেতানো যায় কিভাবে? এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটাকে বলে টেম্পোরাল ডিসকাউন্টিং। মানে ভবিষ্যতের পুরস্কার আমাদের কাছে ছোট মনে হয়, বর্তমানের আনন্দ বড় মনে হয়। পরীক্ষার 3 মাস পরে এখন সিরিজ দেখা বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক মস্তিষ্কের গঠন, এটা দোষ নয়। তাহলে এখন জানি কি করতে হবে। 3টে কার্যকর কৌশল। প্রথমটা 2 মিনিট নিয়ম। ডেভিড অ্যালেনের এই পদ্ধতিটা সহজ। যে কাজটা করতে পারছেন না সেটা মাত্র 2 মিনিট করুন, শুধু শুরু করুন। গবেষণায় দেখা গেছে শুরু করার পরে মস্তিষ্ক সেই কাজের প্রতি এনগেজড হয়ে পড়ে, কারণ আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজ মনে রাখতে ভালোবাসে। এটাকে বলে জেইগার্নিক এফেক্ট। একবার শুরু হলে থামা কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়টা টেম্পটেশন বান্ডলিং, মানে যে কাজটা করতে চাইছেন না সেটার সাথে একটা পছন্দের জিনিস জুড়ে দিন। যেমন শুধু পড়ার সময় পছন্দের গান শুনবেন, শুধু নোটস লেখার সময় চা খাবেন। এতে মস্তিষ্ক সেই কাজটাকে আনন্দের সাথে জুড়ে ফেলে। তৃতীয়টা ইমোশন লেবেলিং। যখন কাজ করতে বসছেন এবং মনে হচ্ছে এড়িয়ে যেতে চাইছেন, তখন একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন এখন আমি কোন অনুভূতিটা ফিল করছি। ভয়, বিরক্তি, অনিশ্চয়তা, শুধু সেই অনুভূতিটা চেনা এবং নাম দেওয়া। এটাই মস্তিষ্কের প্রতিক্রিয়া কমিয়ে দেয়। ইউসিএল এর গবেষণায় দেখা গেছে আবেগকে ভাষায় প্রকাশ করলে অ্যামিগডালা অ্যাক্টিভিটি কমে যায়, মানে মস্তিষ্ক শান্ত হয়। তাহলে মনে রাখবেন, প্রোক্রাস্টিনেশন মানে আপনি অলস নন, এর মানে আপনার মস্তিষ্ক একটা কঠিন অনুভূতি থেকে পালাতে চাইছে এবং সেটা সম্পূর্ণ মানবিক। পার্থক্য হলো আপনি এখন জানেন এটা কেন হচ্ছে এবং 3টে উপায় জানেন যেগুলো দিয়ে এটা সামলানো যায়। আজকে একটা কাজ করুন, এই ভিডিও শেষ করেই যে কাজটা সবচেয়ে বেশি এড়িয়ে চলেছিলেন সেটা মাত্র 2 মিনিট করুন, শুধু শুরু করুন। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি কোন কাজটা সবচেয়ে বেশি প্রোক্রাস্টিনেট করেন। দেখা হবে পরের সপ্তাহে অন্তর্মনে।